প্রথম আলোর আজকের শিরোনাম, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন, নতুন পুরনোদের সমন্বয়ে বিএনপির মনোনয়ন, সাবেক সংসদ সদস্য, দলীয় নেতাদের স্ত্রীকন্যা, সংখ্যালঘু সম্প্রদায় সহ বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা তালিকায়। আলোচিতদের অনেকেই বাদ পড়েছেন। জামাত 8টি, এনসিপি 2টি, খেলাফত এবং জাকপা পাচ্ছে 1টি করে আসন। প্রধানমন্ত্রীর বগুড়া সফর নিয়ে প্রথম আলোর আরেকটি শিরোনাম, যারা দেশের অস্তিত্বে বিশ্বাস করে না তাদের বিশ্বাস করা যায় না। জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। হামের চিকিৎসা পরিস্থিতি নিয়ে প্রথম আলোর আরেকটি শিরোনাম, সংক্রামক ব্যাধি হাসপাতাল, নোংরা পরিবেশে চলছে হামের চিকিৎসা। রাষ্ট্র সংস্কার নিয়ে প্রথম আলোর আরেকটি গুরুত্বপূর্ণ খবর, জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের দাবি ছিল প্রবল, কিন্তু সেই দাবির পরিপ্রেক্ষিতে বাস্তবে কোনো প্রস্তাব, কোনো আপত্তি আর কোনো রাজনৈতিক দর কষাকষির ভিতর দিয়ে গেল তা নিয়ে 2 পর্বের প্রতিবেদন ছেপেছে প্রথম আলো, যার শিরোনাম করা হয়েছে মৌলিক সংস্কার, আলোচনার শুরু থেকে ছিল মতভেদ। প্রথম আলোর শেষ পৃষ্ঠার শিরোনাম, গাজীপুর সিটি কর্পোরেশনের একটি অনিয়ম নিয়ে সংবাদ ছেপেছে। শিরোনাম করা হয়েছে সংরক্ষিত বনে ভাগাড় নির্মাণ, বন বিভাগের আপত্তি শুনানি গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা, ছাড়পত্র নেয়নি পরিবেশ অধিদপ্তরের। 11 এপ্রিল ভাওয়াল জাতীয় উদ্যানের সীমানা প্রাচীর ভেঙে এসটিএস নির্মাণ শুরু করে। গবেষণা বলছে গাজীপুরে 2 যুগে বনভূমি এবং জলাশয় কমেছে 2/3। সমকাল স্বাস্থ্য খাতের অনিয়ম নিয়ে প্রধান শিরোনাম করেছে। স্বাস্থ্য খাতের 879 গাড়ি 2 বছর ধরে গ্যারেজ বন্দি। গাড়িগুলো স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের। কর্মসূচির তদারকির ঘাটতি, ব্যাহত হচ্ছে মাঠ পর্যায়ের সেবা। এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নিয়ে সমকালের আরেকটি শিরোনাম, পরীক্ষা এগিয়ে আনতে চায় সরকার, অভিভাবকরা উদ্বিগ্ন। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, প্রতিটি পরীক্ষার কোর্স এবং পরীক্ষা হতে হবে ডিসেম্বরের মধ্যে। আর অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেছেন, ঘাটতি রেখে পরীক্ষায় বসিয়ে দিলে বিকলাঙ্গ প্রজন্ম তৈরি হবে। জ্বালানি পরিস্থিতি নিয়ে সমকালের আরেকটি শিরোনাম, বিপিসির লাভের সুফল পায় না জনগণ, জ্বালানি তেলের দাম বাড়ায় বিপিসির বাড়তি আয় হবে 780 কোটি টাকা। 11 বছরে মুনাফা 51,933 কোটি টাকা। লাভের টাকায় কর্মীদের 16 লাখ পর্যন্ত প্রফিট বোনাস। সমকালের শেষ পৃষ্ঠার শিরোনাম, গরমের সঙ্গে বাড়ছে লোডশেডিং, শিল্প উৎপাদন বিঘ্নিত, দুর্ভোগ, এলাকা ভেদে 30 থেকে 50% পর্যন্ত বিদ্যুৎ ঘাটতি। গ্রামাঞ্চলে লোডশেডিং বেশি, রাতেও স্বস্তি মিলছে না। বাজারে টাল পাখার চাহিদা বেড়েছে। মোবাইল নেটওয়ার্ক বিঘ্নের সংখ্যা। মে জুনের পরিস্থিতি নিয়ে চিন্তিত বিদ্যুৎ বিভাগ। কালের কণ্ঠ আজ একটি অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনাম, শিক্ষাগুরুর বিভীষিকাকাল। ইউনূস আমলে 3 মাসে 3000 শিক্ষক মবের শিকার। 2100 শিক্ষকের বেতন চালু হলেও বেতনহীন 700 শিক্ষক স্কুলে ফিরতে পারেনি। বিএনপি আসার পর স্কুলে ফিরেছেন 200 শিক্ষক। মব সন্ত্রাসে 6 শিক্ষকের মৃত্যু, 4 জনের স্ট্রোক। এ বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা চৌধুরী বলেছেন, শিক্ষক মর্যাদাহানির মব সংস্কৃতি ছিল কলঙ্কজনক অধ্যায়। দেশের কারাগারগুলোর পরিস্থিতি নিয়ে কালের কণ্ঠের শেষ পৃষ্ঠার শিরোনাম, হাসপাতালে নেওয়ার পথে অর্ধেকের বেশি বন্দির মৃত্যু। 5 বছরে মৃত্যু হয়েছে 907 বন্দির। 60 কারাগারে নেই অ্যাম্বুলেন্স, প্রয়োজন 97টি অ্যাম্বুলেন্স, আছে মাত্র 22টি। যুগান্তরের প্রধান শিরোনাম, 24 কার্টুন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্য প্রমাণ। চাঞ্চল্যকর গুমের বিষয়ে রয়েছে উচ্চপদস্থ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ বক্তব্যের অডিও ভিডিও। তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে কথিত আয়নাঘর থেকে জব্দ করা সিসি ক্যামেরার ফুটেজ সহ অনেক আলামত। নিত্যপণ্যের দরদাম নিয়ে যুগান্তর শেষ পৃষ্ঠায় শিরোনাম করেছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে, পণ্যের বাড়তি দামে ক্রেতার হাঁসফাঁস। অসময়ে বাড়ানো হচ্ছে পেঁয়াজের দাম, সবজির বাড়তি মূল্যে দিশেহারা ভোক্তা। নতুন করে আদা রসুন সহ 6 পণ্যের মূল্য লাগাম ছাড়া। উচ্চ মূল্যের কারণে মাছ মাংসের দোকানে ক্রেতা নেই। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, উপচে পড়ছে সব ডিপো, তবু তেল নিয়ে হাহাকার।
বিপিসির ডিপোতে জ্বালানি তেল রাখার জায়গা নেই, খালাস করতে না পেরে সাগরে ভাসছে জাহাজ। বেসরকারি শোধনাগারেও তেল রাখার জায়গা নেই, দ্রুত তেল সরবরাহ নিতে বিপিসিকে চিঠি। আজকের পত্রিকার শেষ পাতার শিরোনাম, মাছে প্লাস্টিক, পানিতে ভারী ধাতু। হবিগঞ্জের সুতাং নদ দূষণ, গড়ে 2টি প্লাস্টিক কণা পাওয়া যাচ্ছে মাছের পেটে। প্রতি লিটার পানিতে 46টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত। দীর্ঘমেয়াদে ক্যান্সার, স্নায়ুরোগ সহ নানা জটিল রোগের ঝুঁকি স্থানীয়দের।